চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ধানের শীষের সমর্থনে জনসভা ও মিছিল অনুষ্ঠিত। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন। বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে এম এ কাশিমের প্রতিবেদনে। আল্লাহ কি সিদ্ধান্ত নিতে পারে? আল্লাহ কারোর জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার হয়। আর 12 তারিখে যদি তারা হেরে যায় তখন তারা কি বলবে? এখন বলছে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ক্ষমতা বসানোর। আল্লাহ উঠে পড়ে লেগেছে তাদের জন্য কাজ করার জন্য। আল্লাহকে কাজ করা লাগে? এগুলা বললে ইমান থাকবে? আল্লাহ বললে কোন ফায়াকুন হয়ে যাবে। আর তারা বলে আল্লাহ উঠে পড়ে লেগেছে, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মানুষকে বিভ্রান্ত করার জন্য এইভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকাবাজদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। তারা বলে দাড়ির পাল্লা জান্নাতের প্রতীক। আপনাদেরকে আমরা বলবো, দাড়ির পাল্লা যদি জান্নাতের প্রতীক হয়, আপনারা 2018 সালে ধানের শীষের প্রতীকে কেন ভোট করেছেন? দাড়ির পাল্লা যদি জান্নাতের প্রতীক হয়, আপনারা কৃষ্ণ নন্দীকে কেন প্রার্থী করেছেন? দাড়ির পাল্লা যদি জান্নাতের প্রতীক হয়, আপনারা 11 দলের সাথে জোট করে সাদা মার্কা ঈগল মার্কা কেন নির্বাচনে অংশগ্রহণ করেছেন? সাদা মার্কা ঈগল মার্কার সাপলাগুলি মার্কাগুলোতে ভোট দিলে কি জান্নাতে যাবে? আপনারা কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছেন? এই দেশের মানুষ বুঝেছে। ওনারা আরো বলে আমাদেরকে একবার দেখেন। আপনারা দেখেছেন আওয়ামী লীগকে, আপনারা দেখেছেন জাতীয় পার্টিকে, আপনারা দেখেছেন বিএনপিকে, এবার আমাদেরকে দেখেন। তাদেরকে কি দেখা লাগবে? এই জোরারগঞ্জ মিরসরাই উপজেলাতে তাদেরকে কি আমরা চিনি না? কি চিনি না? তাদেরকে নাকি আমরা একবার দেখাই, মানে তাদেরকে সুযোগ দিতাম। তাদেরকে আমরা দেখেছি অনেকবার। আমরা দেখেছি 1947 সালে মুসলমানের বিরুদ্ধে হিন্দুস্তানের পক্ষে তোমরা সেদিন দালালি করেছ। এই দেশের মুসলমান চেয়েছিল পাকিস্তান, তোমরা চেয়েছিল হিন্দুস্তান। এই দেশের মানুষ 1971 সালে চেয়েছে বাংলাদেশ, তোমরা চেয়েছো পাকিস্তান।